পুরা এলাকার ভিতরে জোরজার এবার হেতারে ফিট টালাইতো, হেতারে হোতাই লাইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষের কথা এটা কি তো তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, তা আমি নিতাম না, তুমি নিবা। আল্লাহ আমার ক্ষমতা দিছে, আমিও তো ক্ষমতা দেখায়া অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায়, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ হরে বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউয়ে কাজা লাগছে, লাগতে তো পারে কেন? জামাই বউয়ে তো কত কাল লয়ে কাজা লাগে, হোতা লয়ে কাজা লাগে, বোয়া লয়ে কাজা লাগে, খাওয়া লয়ে কাজা লাগে, তরকারি নুন হইছে নাকি রে কাজা লাগে। বউয়ে করে এক দল, জামাই করে আরেক দল, সরকারি দলাইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তোরটা করে লাগছে। আসেনি রে কারবা? ঘরে ঘরে বেড়াইয়া দল দুইটা গেছিল গানে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল দুইটা গেছে গা, বেডির পক্ষ লইয়া ফোলাফাই না ইয়া বেড়ার করে নিয়েছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিটেছি, আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয়, তোমার ভাবি বউ কোন দল করে খেয়াল করবো না? এটা সরকারি দল নয় না, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো, তোমার ছেলে কি একটা তামাশা। মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াতে আমাইছি, ঠিক কিনা ক? যেদিন গেছে একেবারেই গেছে, মানে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা ক? অনেক করছো তুমি, অনেক বেজ্জুতি করছো, কত আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জুতি করে, মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছো, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জুতি করেছো। ইমাম সব জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব, বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নাই। এবারে ফার্স্টটা ছুটটা লইয়া বেডিটারে লইয়া কই যায়, কই যাইব টেহা? দাঁড়ায় এই মনে করছে কয়দিন পরে বেতন দিব, বেতন দিলে পড়াহি কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেরির শাড়িটা চিরা গেছে গা, তখন যে চাকরি নেই বেতন ফাইব কো? বেড়া কই একটা চিল্লান দিছিল, এই আহার ঠিক কি রকম? তখন কি কইছে? দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার 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 দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। খেলা কাটবে কি আল্লাহ রে? একটা মনে পড়ছে, এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে, গিয়া সেটাতে কাঁদতে আসে, বইছে কাঠের টুলো, বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ হইল, কথা কইতেন না, এবারে মাথা লাগবো, কথা কইত না। বাড়িতে কই আইসে যাবি বললাম হুদা মাথা লাড়ার, কথা কইতেন না। ও আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে, ওকে ফাইন, কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাগবেন না, হ্যাঁ সুবিধা নেই। তাই এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন এমনি ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আইসে, আওয়াজ হইল না। আইয়া সেটা যে হেঁটে এমনি কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। ও মা দেখি কাফার আওয়াজ হইল না, আমি হেলমেট চাইছি, তুমি কাফো না মানে কি? কয় জি না স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি যখন কাঁপতে আসো, এই কথা কইছে করে কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কই তুমি এমনি কাঁপতে আসছো? কই স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কই কাফা শুরু হইব কোন সময়? কই প্রশ্নটা দিলে এরা টের পাইবেন কাফা কারে কয় না, খালি প্রশ্নটা এত দিলে এরা দেখবেন কাফা। আমার কাফা চাইতো কত মেশে আইব থাকবে। এর পায়ে সময় বইরা আঙ্গুল ছয়, সিটাগাং গেছলাম, গিয়া শুনলাম ফিরে গোসল করায়, হেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাই তাই না খাড়াস পারে, খাড়াস কি আর গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কেমন মাইকে কোন যাবে? জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, আপনার চাইতেন কইছি হেন? হ্যাঁ এটা বাদ গিয়া সাউন্ড যেত না, এটা অত টেনশনের কি আছে হেন?
যেই জায়গাটি আমরা লগে আছে ফির সাহেবেরও তো এই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা সাফা কোনা কাঞ্চি, একটা মানুষের গোসল করাইলে টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি পড়ে, আর হেই পানি বোতলে বইলেন না খাওয়ান খাড়াসের দল কহে না, ঠেড়া ফেরা যে তোরা মরচ্চা কপাল বালা, ঠিক কিনা কও? সাজদা দেব কারে? এত আস্তে আওয়াজ হতো না তো, মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়ে, তাহলে লোক বতাইলাম যে তোর আওয়াজ করি না এরকম না বয়াম। সাজদা দেব কারে? ডরে ডরে যে হাসাই দিন নামাই দেয়, এবার লোকে কম জানে, এবার কয় না করে, আসলেও করি কইলাম ডর ভাঙেন না, ডরটা রাখতেন দিতে। সাজদা দেব কারে? জোরে কয় না কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? তাই মুশতাক ফয়েজি যদি কোনো দিন না আসে, আমি তোমরা শত্রু না, আমি তোমরা আপন মানুষ, আমি ডাহাতে আইছি না, আমি চিটাগাঙ্গে হুজুরও না, আমি সিলেটটাও হুজুরও না, আমরা বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা মিল্লা জিল্লা জান্নাতের ভিতরে যাইতাম, চাই নাকি চাই না? ভাইও ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কোন নিলে লাভ হইতো না, তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়ানে লাগবো, তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জন আই না, তোমার কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো, তুমি যদি সিল নাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না, ঠিক নি রে? তোমার আমি মালিশ করে গেলে গা পারি, তোমার উড়া তো হরাইয়া রয়েছে, কিরা তো বা কথা কেন উড়া তো কিরা তো, আহা কথা কয় না, উড়াতে উড়াত চিনেননি? এই যে এই আডুর উপরের অংশটারে, কোমরের নিচের অংশটারে, এই যে ফাওয়ার এই জায়গাটা, আমরা এগুলো উড়াত কয়, আমরা এগুলো কিতা কয়? তা হ্যাঁ দিছি না, তুমি কও তো এটা কিতা কয়, কও তো কও, হ্যাঁ এই এটা কিতা কয়, এটাও কইতে পারে না, আবার উড়াত মানে না, বিপদে না লইয়া, এটারে আডুর উপরের জায়গাটারে উড়াত কয়, ঠিক নি রে? এ ফরই হয়েছে উড়াত, উড়াত যে ফর হয়েছে এলাকার ডাক্তার, আপনাদের সাথে ওষুধ বেসিনটারও ডাক্তার কয়, কয়নি রে? তো এই ওষুধ বেসিনটা ডাক্তার আছে ফোড়া দেয় হয়তো, হ্যাঁ তো ফোড়া দেখা এত তোরা লাল, মুখটা সাদা হইয়া রয়েছে, কতখানা জায়গা লইয়া ফুল্লা রয়েছে, তো এটা দেখা ডরাই লইছে, তো গরম পানি আনো, গরম পানি আনছে পরে নরম টানা দিয়া তো ফোড়াটা চারিগুল দিয়া সেক দিছে, সেক দেওয়ানোর পরে এবার টনটনি ব্যথা 3 দিন ধরে ঘুমাইতে পারে না, যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে, এবারে ঘুমাই রয়েছে, ভিতর বাইর বেরিয়েতে কয় রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা পেয়েছে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে, আমরা তো কইতাম না পারতাম না, আইয়ে তো আমার বউরে ঘুম ফাটাই নিছে, সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড়, এখন কতক্ষণ পরে এবার যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু টাকা ডাক্তার করে ডাক্তার তো গেছে কখন তার বাঞ্জালে নিয়ে গেলে, এটা কোন জাতের ডাক্তার ওষুধ দিছে, তারা আরাম দিত, আমরা ঘুম ফাতাই তো কইছি, ভিতরে টনটনি বাইরে দিয়ে আস একদিন হলে বলবো গীতা বড় সাইয়া ডাক্তাররা ফলাফেনে হুন্ডা দিয়া গেছে গা 7 কি চাপ কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া 7 জন আছে হাসপাতালতে, ডাক্তার এদিকে উম্মা আরে এটা লই আপনারা হলো বইয়া রইছে, এ গরম পানি করো বেলি জানো তেনাও না বেশি করে তুলাও না, এবার আরে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লাইছে গামছা দিয়া, 2 বেড়ারে যাতা দিয়া ধরছে, তারপরে ডাক্তারে হ্যাঁ বেড়ায় ফোদাইতেছে, ডাক্তারে বেড়ায় 3 সপ্তাহ কত বেড়াইতে কই নেই, আব্বাটা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোর শিয়াই সারা ফোদাফুদি করতে আছে, ডাক্তারে কইতে আপনারা শুনলেন না, রুগিয়ে কত কথায় কইব অপারেশন করলে এবারে আবার মাপ চাইব, সব ভালো লাগে না কেন? এখন ডাক্তারে গালাগালি করতে আছে, আর এই 3-4 জনে যাতায়াত দিয়া ধরে রাখছে, ফিসমরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে, এর ভিতরে ডাক্তারে ফুইজ দিছে পরে, এবার হোমাগো কইয়া সিল্লান দিয়ে উঠছে, সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারে সারি বলতে টিপতে 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 মুখ ফতাইয়া সেটা জুড়ে একটা টিপ দিছে পরে এবারে উল্টে গেছে গা, দানার এবারে এবার করে লাইছে, এবার তোমরা কইবে আমার ওয়াজ শেষ, তোমরা এবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো, কে রে কে রে পরেরটাই দু ব্যথা দিল, দানা বেড়ে এবার করে নিল, কঞ্জা বেড়ে উল্টাই নিল, এরপরে এবারে ভালো করে, কারণ রোগান্ত আছে চিকিৎসা, ঠিক কিনা কর?
ভিতরে পর্যন্ত রয়েছে। তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বুকিতা, বাংলাদেশে এরকম মালিশ করি না হুজুর অনেক পাইবা। একটা ওয়াজে 2 ঘন্টা 250 গান গাইছে, আসেনি রে এরকম হুজুর? এমনি ফ্যানওয়ালা ফহিরো সুবাদে ধরে বুটবুটি সলটান চাইতো। আরে গজল গাইব বিকালে বলা হয় না, তুই গজল গাছ করতে তুই ফরজ রয়েছে, অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাবো, কাফাকাফি করো না, অপারেশন শুরু হইব। এবার আর হুশ নাই, অপারেশন ছাড়াই আমার হুশ নাই, অপারেশনের জন্য কিতা করে গিয়ে কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নি রে? রেডি? তাই কাপ কুপ দিও না, কত তার একটা মনে পড়ছে দেখি করে যা। ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটাতে কাঁদতে আসে, বইছে কাঠের টুলো, বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ নিও, কথা কইতেন না, এবারে মাথা লাগবো, কথা কইত না। বাড়িতে কই আইসে যাবি বললাম হুদা মাথা লাড়ান, কথা কইত না। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই ঠিক আছে, ওকে ফাইন, কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাইবেন না, হ্যাঁ অসুবিধা নেই। তো এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন আমরা ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আইসে, আওয়াজ হল না। আইয়া সেটা যে হেঁটে আমরা কাঁপতে আছে, স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। ও মানে কি কাফার আওয়াজ হইনি? আমি হেরুমের তাইছি, তুমি কাফো নামা নাকি? কয় জি না স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি যখন কাঁপতে আসো, এই কথা কইছে পরে কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কই তুমি এমনি কাঁপতে আসছো? কই স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কই কাফা শুরু হইব কোন সময়? কই প্রশ্নটা তো দিলে এরা টের পাইবেন কাফা কারে কয় না, খালি প্রশ্নটা এত দিলে এরা দেবেন কাফা। আমার কাফা চাইতো কত মেশা আইব থাকবে। ভাইও কাফা কাফি বন্ধ তো নাকি? রেডি? পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। আমিন কও, জোরে কও। আল্লাহর নবী কয় 7টা কাজ, কয়টা রে? কথা কয় না কয়টা? 7টা কাজ তোমারে ধ্বংস করে দিব, গজব করে দিব। বায়ু 1 নাম্বারের কাজ, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না, বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, উনি কি নবী না ওলি এটা নিয়ে কনফিউজড। ওলামায়ে কেরাম 2 ভাগ হয়ে গেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরকম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরে ডাক দিছে, লোকমান রে, ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি। 2টা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? কয় আগে আল্লাহ কই আলোর না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবার তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলে ওই দুনুটা থাকতে দিয়ে আর কিছু থাকলে হেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাইরে কই, হুমায়ুন ভাই আমার গাড়িত 1 কোটি টাকা আছে, এখান থেকে আবার ফেরুইলা সামনে দিয়া। উদাহরণ উদাহরণ কইও তো বিপদে পড়লাম তোর আগে। উদাহরণ মনে করো, আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই একটারে জিগাইছে, রে হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন হইবনি। কয়েকজন বিচারবেন ফিরতেন, আমি আসি না। কয়েকজন বিচারবেন ফিরতেন, আমি কি সমস্যা কি? আমার ভালো লাগে না সবজি আমার দিয়ে গেল। হুজুর এখন হাত দিয়া ভাইব যে এটাও যেন যাইতে দিয়া যায়, নাদান কি আর গাছও ধরে। এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য হয়েছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কয়টা?
কথা কইতেন কয়টা? তিনটা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন না, অন্য কুত্তা এখনো রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি তিনটা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কিতা, যখন তিনটা বিস্কুট দিবেন এক নম্বরে ফইলাটা গিয়ে কামড় দিয়ে রাখবো, আরেকটাতে দেখবেন সাওয়ে ধরে রাখবো, আরেকটা চাইয়া আমরা খাইছ কুত্তার খাইছ তুইছে আমরা। এই 10টা হইলো এটাও আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার। এই খাইচ্ছতের কারণে এদো কোনো মতে একবার বইসে পড়ে আর নাবে না। বড় বড় আর গল্প হ্যাঁ, আমি সাক্ষী আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সহালে ঘুমের তুইটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তায় গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো আমি ভোটটা দিয়ে কারবার শেষ করে লাইছে রাইতে। এর এই ঘটনা গেছে নি রে, কি বানাইয়া কইতাছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা কম? ঘটনা কি হয়েছে, আল্লাহর খেলা কঠিন খেলা দো। সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, পীর সাহেব, খুতবা, সব জায়গার নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকলে কিতা কইল, দফা এক দাবি এক, পদত্যাগ। সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফয়েজি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না, তখন ফলাফল থেকে দফা, তখন কি কইছে, দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ। দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা তো আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ। খেলা কাটবে কি আল্লাহ রে, কি আল্লাহ এটা? আল্লাহ কয় ফদ থেকে হইতো না, সব বাতি হইয়া গেছে, পদ থেকে সারত না রে, পদ থেকে কারবার হবে না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এইরকম দেশ আসিল না, এরকম ইউনিয়ন আসিল না, জেলা আসিল না, উপজেলা আসিল না। আগে মানুষটি আসিল জঙ্গলের মতো, পুরা এলাকার ভিতরে জোরজার, এবার হেতারে ফিরটা লাইতো, হেতারে হোতাই লাইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষের কথা এটা কি তো, তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, তা আমি নিতাম না, তুমি নিবা। আল্লাহ আমার ক্ষমতা দিছে, আমি তো ক্ষমতা দেখায়। অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায়, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ হরে বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউ কাজা লাগছে, লাগ দইতে পারে কেন? জামাই বউ তো কত তালে কাজা লাগে, হোতা লয়ে কাজা লাগে, বোয়া লয়ে কাজা লাগে, খাওয়া লয়ে কাজা লাগে, তরকারি নুন হইছে নাকি রে কাজা লাগে। বউয়ে করে এক দল, জামাই করে আরেক দল, সরকারি দলাইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তরকারি করে লাগছে। আসেনি রে কারবা, ঘরে ঘরে বেড়াইয়া দল দুইটা গেছিল গানে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল দুইটা গেছে গা, বেডির পক্ষ লইয়া ফলাফে না ইয়া ব্যানার করে নিয়েছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিরে আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয়, তোমার বাবি বউ কোন দল করে খেয়াল করবো না, এটা সরকারি দল নয় না, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো, তোমার ছেলে কি একটা তামাশা। মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াতে আমাইছি, ঠিক কিনা কম? যেদিন গেছে একেবারেই গেছে, মানে বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা কম? অনেক করছো তোমরা, অনেক বেজ্জতি করছো, কথা আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, বেজ্জতি করে মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছ, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সাহেব জমা পড়াই গেছে,
এবারে ফরের জমা তাইব বিশুদ্ধবারে ফোন গেছে আপনার চাকরি নাই, এবারে 5টা 6টা লইয়া বেডিরারে লইয়া কই যায় কই ফাইব টেহা দাঁড়ায় এই মনে করছে কয়দিন পরে বেতন দিব, বেতন দিলে কড়াই কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেরির শাড়িটা ছিঁড়ে গেছে গা, ওখান যে চাকরি নাই বেতন ফাইব কো বেড়া আহা কই একটা চিল্লান দিছিল, এই আহারায় তো সহ্য হচ্ছে না, ঠিক কি রকম এই আহারায় তো আল্লাহ কবুল করে আনেছে। লা হাসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তার কয় মাজলুম, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কি না কও? এই আহারা ওলামায়ে কেরাম কই আদিস টের পাইছো না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমের গাওয়া আদাওন আর নবীর গাওয়া আদাওন এক কথা। কইয়ার দিছো তুমি মস্কারা কি সব জায়গা এমনি মজা মারো, এটা হলো এক জিনিস। হুজুরের লোকে যখন তোমার খাতির, তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মস্কারা তোমরা হুজুরে লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুরে একটা যাইতেছে একটু জুড়ে জুড়ে, হুজুর হচ্ছে দাওয়াত কয় না, হুজুরে জুড়ে আপনাদের এই দোষ, হুজুরে আসতে আনে, হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন দেখলে হুজুরে মজা মারে। হুজুরের শরীরটা গুদুর মোটা, এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবানো উফরিদের টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি তা? তুই যে হুজুর এমনি মস্কার আমার, তুই তো হগিন্ডি বেড়িয়ে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি তুই, ঠিক কিনা কা? তুই জীবনে হগিন্ডি বেড়িয়ে ভিক্ষা দিচ্ছ তাই ইতিহাস নাই, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তোর চিনে না মানছে নাউজুবিল্লাহ কা জোরে বলো নাউজুবিল্লাহ। মুসলমান তারে বসাইলাম, হ্যাঁ বসাইলাম তারে, একখানাতে আড়ে কেমন ওমা এটা কি তার লগিতে লোক নাই যাবে। এখন কইলাম যে উঠবো তার বিচার নাই, যেহেন তুই উঠতে যাবো তার আর বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমন যাতাতে হঠাইয়া না লইবা, দাফনা দুফনা আলগা করে লইবা, তারে পরে যাওয়া অর্ডার হইব, চিকিৎসা হইব, এটা ইঞ্জিনিয়ার সব দিব টেহা। উড়ি বন্ধ, আমিন বলো, সাইডা দেওয়ার দরকার না, আর সামান্য একটু আমিন কন, জোরে কন, তাইলে সেরে। ওই যে লোকমান হিকিমের কথা মনে আছে নি? বুদ্ধিকে কম না বেশি? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান আমার কাছে 2টা জিনিস আছে দাবি। কয় কি কি? কয় তুই কোনটা নিবি? আল্লাহ দুটার নাম কর। একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি হয় তোরে নবী বানাইতে পারি অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি, তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো, যারা বুদ্ধিমান মানুষ তারা বড়বড়াইয়া কয় না, চিন্তা করে কথা কয়, বুঝা কন লাগবো। লোকমান হাকিম বুঝা শুননা কয়, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম, অনেক চিন্তা করে দেখলাম নবুয়ত নিয়ে পারতাম না, এটা কঠিন দায়িত্ব, এটার একটা জবাবদিহিতা আছে। উম্মত যদি গোনা করে নবীরে বিলে কিয়ামতের ময়দানে ধরব, উম্মত যদি আপনার ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীরে বিলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ধরব। আমার ডর করে, আমি এতটা দায়িত্ব নিতাম পারতাম না, দিল অল্প কুতুর বুদ্ধি দিয়ে দিয়েন, হিকমত দিয়ে দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বুদ্ধিমান লোকমান, বুদ্ধিমান লোকমান, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে, কথাটা কি কইলিতা? এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের কথাটি কোট করিয়া কোরআন শরীফে আস্তে একটা সূরা নাজিল করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, কলজার টুকরা, আমার আদরের ময়না, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজারা, আয়রে আয় কইরে তুই। ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে চিল্লান দিয়া কই জিয়াব্বা ডাকাডাকি করেন কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। পুত্রে আর যায় করস
তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না, সাজদা দিবি আমার আল্লাহরে। এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়াই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, পারে না, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ, এই আপনারা কয় ভাই? আপনার ছেলের নাম বল। আরিফুল ইসলাম। আপনার নাম কি? সিরাজ ভাই। আপনার ভাইয়ের নাম কোন? সিরাজ ভাই আর আব্দুল মতিন, তারা দুই ভাই। এবারার পুতের নাম হলো আরিফ। এবারার ভাইয়ের লইয়া বশিকপুর বাজারও বইয়া বইয়া চা খাইতে আছে, গাইয়ের দুধের চা, এই কুদ্দুসের দোকানের চাটা ভালো। এই কথা কইয়া তারা দুনো ভাইয়ে রাইতে গেছে চা খাইতো। কেড়ায় সিরাজ ভাইয়ে আর গিয়া হ্যাঁ মতিন ভাইয়ে, সিরাজ ভাইয়ে মতিন ভাইয়ে বইয়া বইয়া চা খায়। সিরাজ ভাইয়ের ফুতে আরিফে তে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে, জামও পড়ছি রাইতের সময়। তাইয়া সাইডা বশিকপুর বাজারে ঢুকছে, তেও জানে এই দোকানের চাটা মজা। তে মনে করলো শীতের ভিতরে রিক্সা দিয়াইছি, ওদের চা খাইয়ার পরে যাই। এই কথা মনে কইরা আমরা আরিফে দোহানো গিয়া বইছে, গিয়া দেখে তার আব্বায়ও বইয়া রইছে, তার চাচায়ও বইয়া রইছে, মতিন সাবও আছে, সিরাজ সাবও আছে। আরিফে ঢুইকা, আরিফে ফুটকি মতিন সাবের না সিরাজ সাবের? কথা না, কার ফুট? সিরাজ সাহেবের দিকে না চাইয়া তে মতিন ভাইয়ের দিকে চাইছে। চাইয়া সেরা কাজ, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? সিরাজ সাবরে না মতিন সাবরে? কথা না, সিরাজ সাবরে না মতিন সাবরে? ফুট কি মতিন সাহেবের না সিরাজ সাহেবের? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধরে সালাম করে। এত্রি মানুষ দোহানদার ভিতরে সকলের সামনে তে মতিন সাহেব আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবরে যখন আব্বারাই কালাইছে দোহানের ভিতরে এত্রি মানুষ সকলে আইস দিয়ে উঠছে, কি সিরাজ? কারবার কি সিরাজ? সিরাজ সাহেবে কি ইজ্জত হইছে না শরম পাইছে? আবার শরীরটা কাপ দিয়ে উঠছে, চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা। আবার মনে মনে দোয়া করতে আছে, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। তারে এত লেহাপড়া করাইলাম, আরিফ পাড়া কিতা করলো রে, তেদি আমারে জব কইরা লাইলো। এবার আস্তে কইরা বাড়িয়া গড় গেছে, কপালও গান বন্যা রয়েছে, গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। বাবিয়ে ডাক দিয়া জিগায়, কিতাব নে কি প্রেশার বাড়ানি? কয় কি আর প্রেশার মেশার, আমি কি আসিনি, আমি মরি না গেলে। ভাবিয়ে কই কি হয়েছে, কোথায় ফেলেন না কথা, আপনি যেমনি হাই প্রেশার সাথে করেন কিনতে। হ্যাঁ দুর্গা ভাই সরিষার তেল, সরিষার তেল পানি দিয়ে এবার মাথা ঠ্যাংনাইতে আছে, এবার ঠান্ডা মাথাটা যেন ঠান্ডা হয়। সিরাজ ভাইয়ে কইতে আছে, পানি দিতে পারবা? এই আগুন নিবাইতা পারতা না, জলে ছেড়ে লেগেছে, কল যায় আগুন। ঠিক নি রে? সিরাজ ভাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি করতে আছে। ভাবিও কই দেখিতা, আপনি কি তো ওইসব করতেন? রাউন্ড শুরু মানুষের মতো বইয়ে বইয়ে কান্দেন কিতে? ওকে না আরে আর কি তাহলে আরিফ পাবো, আরিফ পাবো দিশিটা কাংতে আইসে কুদ্দুসের দহনতে বতির নাটারে আপারে কিয়া আমার এই বেজ্জুতি করো, এর লেগানি তারে জন্ম দিসলা, এর লেগানি তারে তুমি ফেরো ধরছি না, এই কামতে করছে আয়ুক না করো, আয়ুক না। এই কথাকে ভিডিও রাগ হইয়া রয়েছে। ভাই সাহ, ও ভাই সাহ, সিরাজ ভাইয়ের পুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল। সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, তুমি যখন তোমার আল্লাহরে ফালাইয়া মাজারও গিয়া সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কইতে করলো কি তারে, তে কি করলো? ফেরেশতারা যে কইছিল, আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না,
অসভ্যর দলে তো হেই কামনে কইরা বইল এখানে আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও চুমায়, বুইরা আঙ্গুল শোয়, তে গোসলের পানি খায়। এই বর্বরার দলে কিতা করলো রে? আহারে আমার তো শেষ কইরা দিল রে। ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম, কথা তো শুনলেন না। এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে। আল্লাহর শরময় তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই, ঠিক কিনা? আল্লাহরে শরম দিবেন বা কথা বলেন, আল্লাহরে শরম দিবেন? খুব সাবধান। আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব, আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না। তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইনের শেষ করে যাইতাম ফারাম লিখিব। 2 নম্বরে হলো জাদুকর। আমাদের দেশে কেউ লোকে কেউ না পারলে গিয়া সেটা জাদুটনা করে কবিরাজের বাজ্যায় গিয়া সেটা কচুফাতা বান দেয়, এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বেঁধা দিলে সাইরা দেয়। কত তান যে করে আমরা দেশ, এটা সম্পূর্ণ কবিরা গোনা, এটা কুফুরি, এটা কবিরা গোনা। এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। জাদু টোনা এইসব করবা না, আত গনানি টনানি এইসবে করাইবা না। আমরা এত আহল্প হেতার কাছে গিয়ে হাত ফাইতা দিয়া রাখছে, কয় সানছেন আমার হাতের কি নমুনা, হাতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া, 4টা সাংঘাতিক ফারাস। প্রথমটা যেমন তেমন, দ্বিতীয়টা তার উঠতে আইতেন পারতেন না। তো কয় কিতা করণ লাগবো, কয় একটা তাবিজ দিলে 2500 টাকা ফাড়া রাখতে হয়, তো 2500। আমি চেষ্টা করা ফাড়েন নিজে নাকি ফাড়া রকের সাংঘাতিক দেখা যাইতে আছে। তো যে তার ফাড়া হাতে কত সিলাই দেওয়া যেত না ফাড়াটা। আরে বাবুরে, এটা এমন রোয়া ইয়া ফাড়ে গেছে, এটা সিলাই যাইত না। এটা নাউজুবিল্লাহ কইতেন না। আব্বা এটি বুঝি কারবার, এটি মুসলমানের ফুতাইতে এটি মানায় নিয়ে দি। ভালো দেবেন কে, খারাপ দেবেন কে, এই বিশ্বাস রাখা এটাই তো ঈমান। ও মুসলমান, আর বেশি অজ্ঞান যাইতো না রে। 3 নম্বরে আল্লাহ কয় অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, নবীজি কয় এটাতে যেমন বাচ্চা থাকতো তোমারে গজব কইরা দিব। আমার দেশে অন্যায় ভাবে হত্যা আছে নাকি না? রাজনৈতিক ভাবে তুমি যখন কোনোভাবেই আর পারো না, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা নির্যাতন করে শেষ হও নাই, ক্ষান্ত হও নাই, সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছো, ঠিক কিনা বলো? আজকে আবার নতুন করে রায় আসতেছে। এই মানুষগুলো নির্দোষ ছিল, একটা একটা করে রায় আসতেছে। এখন আর রায় দিয়া কি করবা? যে যাবার সে তো হারিয়ে গেছে, সে জান্নাতে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করলা? অন্যায়ভাবে হত্যা, এই অন্যায়ভাবে হত্যা। তোমরা যদি পারতাই, মানুষগুলো যদি দোষী হতো, তোমরা আল্লামা সাইদির মতো মানুষের নামে কথা তুলেছ, উনি নাকি নারী ধর্ষণ করেছে। ওনার নামে অপবাদ উঠিয়েছ, উনি নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, দেশ বিরোধী কাজের সাথে জড়িত ছিল। যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, রাত জেগে জেগে যারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দেশ পাহারা দেয়, তাদের নামে দেশ বিরোধীর তকমা লাগিয়েছ। মনে রাখবা, মনে রাখবা, এর যাজা এই দুনিয়াতে তোমরাও ভোগ করা লাগবে, ঠিক কিনা বলো? অন্যায়ের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা থাকা দরকার, অন্যায়ের একটা সীমা থাকা দরকার। এইভাবে শেষ করে দিয়ে কত মানুষকে তোমরা গুম করেছো, কত মানুষকে তোমরা হত্যা করেছো। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে ঈদগাহে যায় না, মা ডাক দিয়া বলে যাও চাচ্চুর সাথে ঈদগাতে চলে যাও। বাচ্চাটা বায়না ধরেছে, বাবা আসলে তারপরে ছোট বাচ্চা শুধু গুম কারে কয় বুঝে না, যত ফাঁসি কারে কয় বুঝে না। তার বাবা ইসলামের পক্ষে থাকার কারণে, তার বাবা যে নিখোঁজ তার মায়ে জানে, সে তো বুঝে না অপরাধটা কি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মানুষগুলো ঈমান এনেছে, ঠিক কিনা? ছোট বাচ্চাকে রঙিন জামা পরিয়েছে মা। ঈদের দিন সকালবেলা মহিলাটা বারবার আঁচলে মুখ ঢাকে, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। ছোট বাচ্চারে বুঝতে দেয় না তার বাবা গুম হয়ে গেছে, ছোট বাচ্চাকে বুঝতে দেয় নাই তার বাবা ফাঁসি কাস্টে ঝুলে গেছে। বাচ্চারা কান্দে, আম্মা ও আম্মা ঈদগাহে যাব। কয় চাচ্চুর সাথে যাও। কয় না আম্মা, বাবা না আসলে আমি যাব না। বাবা আসবে তো যাব। বাচ্চারা জানে না তার বাবা দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি অন্যায় ছিল! এই ছোট বাচ্চাটার অপরাধটা কি? কেন সে বাবার আদর থেকে বঞ্চিত? করছো কি তোমরা? কি করছো? কয় কি দোষ? আমরা দোষ বিলে বিচাইরা পায় না। কি দোষ বিচাইরা পায় না? মানুষের আহারে দোষ সহ্য করতে পারতাম, কি দোষ খুঁজে পাও না? কত নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো। আমি গেছিলাম সাতক্ষীরা মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম, আমি মনে করছি নতুন করে বোধহয় আবার বাড়ি করব, বিল্ডিংগুলো সব মাটির সাথে মিশানো। আমি বললাম একা কি নতুন বাড়ি হবে? বিল্ডিংগুলো কই? বোলডোজার দিয়া ওই মানুষগুলার বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। তুমি কল্পনা করতে পারো কি তামাশা! বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ায় সবাই থাকবা না রে ভাই। আমি মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি আর না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম মুসলমান। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে। আমার বন্ধু বর হুমায়ুন কবির আমার এখানে প্রথমে এলাকায় নিয়ে এসেছে। মুসলমান শুনো, আজকে সারা বাংলাদেশ নয়, দেশের বাইরেও আল্লাহ নেয়। শুধু একটা কথা শুনে রাখো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বশিকপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। অঝোরে বৃষ্টি ছিল আজকে কচুয়া এই বরুড়ায়। আমি মাহফিল করতে গিয়ে আমি থমকে গিয়েছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমি কনফিউজ ছিলাম, বশিকপুরের মাহফিল হবে কি হবে না। বৃষ্টি থামিয়ে অনুকূল আবহাওয়া আল্লাহ দিয়ে দিলেন। কবুলের জন্য আর কি কোনো লক্ষণের দরকার আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বিনয়ের সাথে মিনতি, অনেকে লড়াচড়া করতে আসেন, ওই হাতে খেরুইছে যাতা দিয়া তারে বোয়া, তারে হ্যাঁ তারে তারে বস, লক্ষ্মী শোনা বস, ময়না বস, তারে বয়লাও না, বয়লাও, হ্যাঁ বয়লাও। এই যে জ্যাকেটের লোকে কানটুফি তারে বোয়াচ্ছা, বস, হ্যাঁ হ্যাঁ এমনে না হেমনে সাফা দিয়া বস। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, বড় ভদ্র ছেলে। কইসি পরে বুঝছে, একটু টাইম লাগাইছে আর কি। সবাই মিলে এখন আমরা একটা কথা আমার আছে, এই যে যেহেতু মাহফিলটা কবুল, এই মাহফিলটার দোয়াটা কবুল নিও। আমার কথা কথা দোয়াটা কবুল নি। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই মাদ্রাসা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এই ময়দান, আমার ইঞ্জিনিয়ার ভাই সভাপতি, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। দোয়া না করে একজন নড়ব না, সরব না। হুজুর আসেন। হ্যাঁ, উনি এমনি যাইতো না, না জাগালাই না বয়, উনি বাইতো এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়। ওনার অভ্যাস, অসুবিধা হয় না, ওইটা ধুম বন্ধ হইয়াই। দূরে লাইলেন, আবার বেশি লাইলেন না, লাড়তে লাড়তে নি বেড়ার বাইরে ফুটে চিকেন চাইয়েন আপনি। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। এই প্যান্ডেলটার ভিতরে যার আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে যার আম্মা নাই, সামান্য কয়েকটা মিনিট সময় এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন,
এই এতিমখানা মাদ্রাসা সুন্দর করে চলতেছে, আরো সুন্দর করে চলুক, মন থেকে দোয়া করি। 1 নম্বর একটা লোক দাঁড়াইবা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আমি এই মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক দাঁড়া, দেরি করবো না, উঠেন না, কেউ আইটেন না, মনে কষ্ট দিয়েন না আমার। সবাই মিলে আমরা দোয়া করব, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। 1 নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন একজন পাবেন? হ্যাঁ, কারেরা চিন্তা করবে 10,000 টাকা দিবে। আচ্ছা, মোহাম্মদ তাজুল ইসলাম। ছেলে বাবা, বিরক্ত করেন, একটু বসো বাবা। এই রেওয়াজটা কেউ চালু করেন না। দোয়ার আগে একটা লোকও দয়া করে উঠবেন না, এটা আমার অনুরোধ। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। ভালোবাসার বন্ধনটা যেন নষ্ট না হয়। 1 মিনিট সময়, আমি লম্বা সময় নেব না, লম্বা সময় নেব না। দয়া করে একজন উঠতে না, একজনের দেখা দেখি আরেকজন উঠতে যায়। কি নাম না? তাজুল ইসলাম ভাই 1 নম্বর, তাজু ভাই উনি দিলেন 10। এই যে ভাই, কথাটা কারে কইলাম আমি? এই যে 3টা লোক আপনারা উঠলেন, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি আছে? 1 নম্বরে তাজুল ইসলাম ভাই উনি দিলেন 10,000। 2 নম্বরে কাজী রুহুল আমিন 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক মোহাম্মদ ইসমাইল ভাই 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর কে আছো রে ভাই? 10,000 টাকা। ভাই ওইও গোলাপি রঙ, এটা করেন না, এটা বালানা, লক্ষণ বালানা। আর কোনো ফাঁসি। সবাই একটু নামাজের মতো করে বসেন। ভাই শেষ তো, কালেকশন শেষ, এখন তওবা করে যান। সবাই বসেন, সবাই বসেন মহব্বতের সাথে, আমরা সবাই মিলে মাপ চাই। জি, হ্যাঁ, কত? কি নাম? কি নাম? কি নাম? মনির হোসেন হালালি, ওনার আম্মাও সুস্থ। আমার ভাই উনি দিলেন 2,000। মায়ের শিফায়ে কামেলা নসিব করে দাও কলাবি। ফজর আলী 5,000। কবুল করো, মঞ্জুর করো। একজন কিছু টাকা দিল, নাম বলতে চায় না, দরকার নাই। সবাই মিলে চলো তওবা করি, সবাই পড়ে না আমি। সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, নুরুল ইসলাম কত? মাস্টার নাইমুল ইসলাম কত? নইমুল ইসলাম, হ্যাঁ, কত? 5,000। মাস্টার নইমুল ইসলাম উনি দেবেন 5,000। চলেন আমরা সবাই তওবা করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আর উঠতেন না, এই এখন আর উঠতেন না। এখন উঠেন কি করতে? আপনি মাসুম, আপনার গোনা নাই, তো তওবা করেন, উঠেন কিনতে। আমরা যাদের গোনা আছে তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই মিললে তওবা করা, মোহন উঠেন কিনতে। দেহ তুমি খুঁজি, আর এখন তওবা করবেন, যার যার গোনা তেতে মাফ করাইবেন। ওই হাবাটা মাসুম, একবারে নিষ্পাপ, গোনা নাই, তো তওবা করবো কিনতে হবে না। যান ভাই, জিজ্ঞেন যান। আপনি যেহেতু আপনি জানছেন আপনার গোনা নাই, তারেন বুঝি কথাই নেই। তো বইব, এটার ভিতরে দিয়ে অবশ্যই আনে আর বইব কম্মালা কর। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা তওবা করতেছি কার কাছে? কার কাছে তওবা করতে আসি? এখন আমরা আল্লাহর কাছে তওবা করব। কেউ যদি মনে করেন হুজুর আমি তো 5,000 1,000 দিতাম, পারলাম না, আমি 500 100 200 10-20 টাকা দিলাম ওই মাদ্রাসা, তো দিলে দিবে, এটা খারাপ কথা কি? এটা ভালো কথাই তো। কয়েকজন ফলাফল ভিতরে যাও, যারা ভলেন্টিয়ার আছে ভিতরে যাও তাড়াতাড়ি, 1 মিনিটের ভিতরে আমরা তওবা করে লাও। আর এই ফাঁকে তোমরা টেহা দিতে লাও, বনো যারা ফারেন দেন শরীর থাকেন, যাও ভিতরে যাও, তাড়াতাড়ি করো, দেন। আরও উঠে দিক দিয়া, পেছন দিক দিয়েও কয়েকজন ঢুকো। সবাই বিসমিল্লাহ বলে এই ছেলেদের হাতে দেন, আর এই ফাঁকে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
এদিক দিয়ে ছেলে নাই, আমাদের মাহফিলের লোক নাই আর, হ্যাঁ মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা নাই, ওমাইটা কি একজনও যায় না। এদিক দিয়ে হ্যাঁ তুমি উঠো একটু, একটু উঠেন তো, একটু দুই একজন উঠেন একটু, ভাই যান না ইমাম সব তো মাদ্রাসার টেহাতুল হ্যাঁ করা টেহাতুল সবাই পড়েন। হ্যাঁ একটু হাঁটেন না, সামনে দাঁড়াই দিচ্ছে। হ্যাঁ দেন, এই তো মাশাআল্লাহ সুন্দর করে উঠা। এবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, তাওবা কবুল করে নাও, গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন।